আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজো। আমি লাইজো বলছি নারায়ণগঞ্জ থেকে। এই তো আমার বারান্দা বাগানে অনেকগুলো গাছই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে এই যে পুঁই শাকটা কেটে নিতেছি, কারণ হইতাছে গিয়া পুঁই শাকের কারণে কিন্তু এই যে করলা গাছটা ভালো করে উঠতে পারতেছে না। তো পুঁই শাকটা কেটে দিলেই কিন্তু এই গাছটা মানে ভালো করে গ্রো করতে পারবে। আর এই যে দেখেন এখানে কিন্তু একটা পুঁই শাকের ডগা, তো আমি ওখানে একটাই ডগা লাগিয়েছিলাম, সেখান থেকেই কিন্তু এই শাকটুকু হয়েছে। আর একদম মানে পোকায় খাওয়াবিহীন সবগুলো পাতা, দেখেন একটা পাতা ঠিক কত বড়। আসলে এই পুঁই শাকগুলো যদি আমি আরো বেশি করে লাগাতাম তাহলে কিন্তু আরো অনেকগুলোই হতো। তো যাই হোক, যেটা আপনি বেশি আশা করবেন ঠিক সেটা থেকে বেশি পাবেন না, আর যেটা থেকে বেশি আশা করবেন না সেটাই কিন্তু বেশি করে পেয়ে যাবেন। আর ওই তো ওখানে আমি ভাত বসায় দিছি, ভাত হইতেছে। আর এখানে এই শাকটুকু মানে কেটে নিতেছি। আর আমি একটা একটু ডাঁটি ফেলবো না, কারণ হইতেছে গিয়া একদম অর্গানিক শাক, এতে কিন্তু কোনো সার প্রয়োগ করা হয় নাই। তো যাই হোক, শাকগুলো কেটে ওখানে রেখে দিছি। আর এই তো এখানে মাছ রান্নার জন্য মাছ বের করে নিছি। মাছ দিয়ে কি রান্না করব সেটাও দেখাবো। অতটুকু শাক দিয়ে তো আর আমাদের দুজনার হবে না, হয়তো শখের বশত একটু একটু করে আমাদের দুজনের হয়ে যাবে। আর এই তো মাছটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি। মাছ বলতে এখানে মাছের মাথাই আছে, শুধু এক পিস মাছ আছে। তো যাই হোক, এই তো বেগুন নিয়ে নিয়েছি, মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। রুই মাছ দিয়ে বেগুন দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর পটল দিয়েও ভালো লাগে, আমার কাছে এই দুই তরকারি দিয়েই ভালো লাগে। আর বেশিরভাগ আমি রুই মাছের মাথাটা শুধু কষিয়েই রান্না করি। আর এই যে দেখেন এখানে কিন্তু বেগুনগুলোকে কেটে নিছি। আর এই তো মশলা, সরি, এখানে আবার চিংড়ি মাছ দিয়ে শাকটুকু রান্না করব। অল্প একটু শাক, যেহেতু অল্প মাছ নিয়েছি, মশলাটাও একদম কম। আগে ডাঁটগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটগুলো যেহেতু শক্ত আছে, আমি তো ফেলে দেইনি, সবগুলো ডাঁটে নিয়েছি। তো এখানে একটু আলুও দিয়ে দেবো, ছোট্ট একটা আলু দিলেই কিন্তু হয়ে যাবে। আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার কাছে মনে হয় পুঁই শাকের বেস্ট মাছ হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ। এই তো একটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি, পরে শাকগুলো দিয়ে দেব। আর এই তো এখানে আমি আহ, মাছ রান্নার জন্য মানে মাছের মাথা দিয়ে বেগুন রান্না করার জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিছি। এখানে জিরা বাটা অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু এর ফ্লেভারটা বেশ ভালো লাগে। আমি বেশিরভাগ জিরা দিয়ে রান্না করি। আর এই যে দেখেন মাছটা এত সুন্দর করে ধুয়েছি দেখেই কিন্তু বোঝা যায়। আর মাছটা কিন্তু একদম মানে জীবিত মাছ আনলে কিন্তু এর কালারটাই অসাধারণ হয়ে যায়, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো এখানে আমি মাছের হচ্ছে গিয়ে বালিশ যেটা সেটা নিয়ে নিয়েছি। আর ওটা হচ্ছে গিয়ে তেল না, ওটা ডিমের মতোই। তো যাই হোক, ওটাও নিয়ে নিয়েছি, ওটা আমি খাই, তেলটা বালিশটাও আমি খাই, আপনাদের ভাইয়া খায় না। তো এই মাছটা দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করে নেব। আর মানে ঝোলটা একদম মাখা মাখা করে রাখবো, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই তো পানি দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষানো হোক। আর এরই মাঝে আমি ঘরে একটু বসেছি। আর আপনাদের ভাইয়াও চলে আসছে, সে আবার এই তো আম নিয়ে আসছে। ওনাকে এই আমগুলো আনার কথা বলেছিলাম, এগুলো হচ্ছে ব্যানানা আম। তো এই আমগুলো কিন্তু আমি কখনো খাইনি, এই আমগুলো যে আনছে এই প্রথমবার আমাদের ঘরে আনা হলো। আমরা কিন্তু বেশিরভাগ হচ্ছে গিয়ে হিমসাগর, ল্যাংড়া ওই আমগুলোই খেয়ে থাকি। আর এই তো এই আমগুলো এখন টেস্ট করে দেখা হবে কেমন, যদি ভালো লাগে পরবর্তীতে এগুলো খাওয়া হবে। তো যাই হোক, আমগুলো দেখতে কিন্তু মানে একদম ফ্রেশ, অনেক সুন্দর। আর লম্বা লম্বা এই আমগুলো কিন্তু আরও বেশি লম্বা হয়, সেগুলোও কিন্তু খেতে আরও বেশি মিষ্টি হয় আমার কাছে মনে হয়। যেহেতু এখান থেকে আম খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, সত্যি এই আমগুলো অনেক মিষ্টি, চাইলে আপনারা যারা খাননি এনে খেতে পারেন।